আমরা আওয়ামী লীগের মিছিলিস আওয়ামী লীগের বিএনপির লোক দিয়া তোমরা মিছিল মিটিং করবা স্পষ্ট সাক্ষাৎকার ভিউর ভিতরে দেখো এই পায়তারা করে কোনো লাভ নাই। সারা বাংলাদেশের মানুষ যে আমাকে অশান্তিতে ফেলাইয়া বিশ্বতে শান্তি নিয়ে আইছে। ওনার নাম ডক্টর ইউনূস। আমি কইলে আপনারা ছাড়বেন? এত পুলিশ প্রশাসন দিয়ে কি করেন আপনারা? তাদের কাজ কি? তাদের কাজ খালি গরিব মানুষের গায়ে লাঠি মারা। ডক্টর ইউনূস যে এই দেশের প্রধান উপদেষ্টা হবে এটা আমি জানতামই না। জানলে আমি ৩-৪ তারিখে মাংনা পোলাপানরে হাসপাতালে নিতাম না। উনি টাকা দিয়ে টাকা বৃদ্ধি করে। এখন দেশ হয়তো কোনো দিক দিয়ে বড় হয়ে গেছে, উনি করিডোর দিবে। এটা যদি দেশবাসী মেনে নেয় নিবে। আমরা কিন্তু এইসব করিডোরের পক্ষে নাই। ওরা নির্বাচিত না যে যেন্দা খুশি এন্দা করিডোর দিয়ে দিবে। ওরা আমাদের সবারই নির্বাচিত প্রতিনিধি না। ডক্টর ইউনূস যে এই দেশের প্রধান উপদেষ্টা হবে এটা আমি জানতামই না। জানলে আমি ৩-৪ তারিখে মাংনা পোলাপানরে হাসপাতালে নিতাম না। আওয়ামী লীগের লোক আমার রাস্তা বিরায় গেছে, এই বেটা তুই রিক্সা চালায় কি করবি? এই পোলাপানগুলো নিবি, এখন নিতে পারবি না। আমার গলিতে বাইরে দিচ্ছে না। আমি দুনিয়া ঘুরে বের হয়েছি, আমি জানতামই না যে এই ঘটনা হয়েছে। না উনি হয়েছে দুষ্কি, তাহলে করিডোর দিব কেন? ৫৪ বছরে এই করিডোর নিয়ে মিয়ানমার কি করতেছে দেখেন না? এই রোহিঙ্গাগুলো আমাদের দেশে জায়গা হলো কেন? ভারতের অনেক অঞ্চল আছে যে ওখানে কোনো মানুষই নেই। নিচে ওরা একটা আমাদের আরেকজন ডেমোক্রেসিও আছে, এটা জানেন তো? উনি হচ্ছে মাদার অফ হিউম্যানিটি, বর্তমানে আসবেন মাদার অফ ডেমোক্রেসি। আর ডক্টর ইউনূস হইল শান্তি শান্তি, উনি হইলেন শান্তি বিজয়ী। সারা বাংলাদেশের মানুষ যে আমাকে অশান্তিতে ফেলাইয়া বিশ্বতে শান্তি নিয়ে আইছে। ওনার নাম ডক্টর ইউনূস। আমি কইলে আপনারা ছাড়বেন? এবার আপনাকে ছাড়তেই হবে। এই যে ব্যাংকের টাকাটা পরিকল্পিতভাবে ওদের নামে নিয়ে আমাকে কিস্তি দিয়ে আমার জীবনটা শেষ করে ফেলাইছে। এখন এগুলো কইতে গেলে আবার উপরে মব চলবে নাকি? যত মবই চলুক, এই মবের জব দেওয়া হবে। আমি কাউকে দেখে ভয় করবো না। আমার জীবন প্রায় শেষের দিকে। এখন যদি আমাকে বিলাসিতা দেওয়া হয় তাও আমার কোনো লাভ নাই। আমি কি করবো কন্ত? আমার দেখে কি লাভ আছে আমার লাইফে? তা আমি আর সত্য কোনোটাই লুকায় রাখতে চাই না। এই 7টা কিস্তি দিয়ে এই রিক্সা চালকদের উপরে আরেকটা সমস্যা উনি বাড়াই দিছে। এই ক্ষুদ্র বিনিয়োগের সিস্টেম দেখায়া, এই ক্ষুদ্র বিনিয়োগের সিস্টেম দেখায়া আমাদেরকে যে কাগজপাতি ছাড়া একটা সিস্টেমের ভিতরে ফেলাই দিছে। 1000 নিলে 1200। আপনি হয়তো কবেন নেশকে, বিপদের সময় তো কোনো ব্যাংক আমাকে দেয় না। একজন কিস্তি নেওয়ার পরে ওই ব্যাংকে যায় যদি কয় আমার ছেলেটা মরতেছে, আমার 20 টাকা ধার দেন, ওই কিস্তিওয়ালারা কি দেয়? একজনের কাছ থেকে দিতে হইলে লাভ দিতে হয়। 1000 নিলে 1200, 1500 নিলে 2000। এই যে সুদের মধ্যে উনি আমাকে পরিকল্পিতভাবে ফেলাইছে, উনি কি এবার আমাদের মুক্তি করবে না উনি নিজের মামলা খালাস নেবে? এটা দেশবাসীর কাছে আমি জানতে চাই। রিক্সা লগের জীবনটা শেষ করে লাইছে একদম। উপকারী ঋণ তো ওরা নিচ্ছে। ওরা ব্যাংকের টাকা নিয়ে অ্যাপার্টমেন্ট কিনছে, 50 বছরের সুদ করবো। আর আমার 20,000 টাকা কিস্তি দিচ্ছে, 1 বছরের সুদ করুন লাগবে। বুঝেন না উপকারী কোনটা? ও মরে গেল আর বাপে সুদ করবে, ওর পোলায় সুদ করবো। আর আমি মরলে আমার লাশ গামছা দিয়ে ডাক্কা দিয়ে তারপরে কিস্তি না দিয়ে কিস্তি। আপনি ব্যাংকের অর্থ হিসাব করেন, আপনি কিস্তি দিচ্ছেন কোন জায়গাতে আমাদেরকে? আপনি ব্যাংকের টাকাটা হিসাব করেন না। এই দেশটা নতুন করে 2024-এর বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের একজন উপদেষ্টা বাংলাদেশে ঘুরতে আসছিল, ওনার নাম ডোনাল্ড লো। আপনারা এটা জানেন যে ডোনাল্ড লো $200 এটা দান করে গেছে। এটা কেউ কাম করে আনে না, অর্জন করে আনে নাই। ওই অল্পই হোক, এখানে 10 টাকা হোক, কিন্তু এটা তো উনি দান করছে। ওটা কত পরিমাণটা ওইরকম না, 200 কি হতে পারে? হ্যাঁ, তো এটা ওই স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, আর ওই যে দরিদ্র বিমোচন খাতে ব্যয় করতে কইছে। এই আমরা এই যে রিক্সা চালক আমাদের ব্যাংকের হিসাব করছেন, আপনারা যে অর্থনীতির শ্বেতপত্রটা ঘোষণা করলেন, আমাদের ব্যাংকে কি অ্যাকাউন্ট আছে এটা হিসাব করে দেখছেন? নাকি আপনারা শুধু খালি অর্থনীতির শ্বেতপত্র দিয়ে দিচ্ছেন? এভাবে ঠকানি বাদ দেন। হ্যাঁ, শ্বেতপত্র বুঝবো না কেন? দর্শকের উদ্দেশ্যে বললাম, এই দেশের সুবিধাবাদীদের সম্পদের হিসাব, কার কয় টাকা আছে, কার কত লাগবো। আর আমাদের যে নাই, আমাদের কোনো হিসাব নাই। এটার নাম শ্বেতপত্র। এই শ্বেতপত্র ওরা অন্য ব্যাখ্যা করবে। সবাই চাচ্ছে, আমিও চাচ্ছি, কিন্তু ভালো কাজ যে করছে 9 মাসে একটা দেখান। বিদেশে সবাই ওনারে দিবে, কিন্তু অর্থ আকারে কেউ দেশে পাঠাবে না। আপনার কাগজে যদি বেলুন ফুলায় এক বেলুন দিয়ে দেন, তাতে আমাদের লাভ কি? এই 9 মাসে একটা বিদেশি বিনিয়োগ এই দেশে দেখান তো। চুনি যাওয়ার পরে এই জিনিসটা দিছে, আমরা পাইছি। এই রিক্সা চালক ভাইরা, আপনারা কি পাইছেন? জোরে করে আওয়াজ দেন, কি পাইছেন? তাহলে উনি কি পাইলো? চাইনাতে যেটা নিয়ে আসছে, ওই যে $138 কোটি চাইনা দিচ্ছে। এটা আমি শুনছি যে চাইনা দিছে। এগুলো যদি দিয়ে থাকে তাহলে আমাদের জন্য তো কর্মসংস্থান হয়ে যাবে। না, আমরা অধৈর্য হচ্ছি না তো, আমরা এটার জন্য কোনো আন্দোলন ডাক দিচ্ছি না। ব্যবস্থা যাতে এর হাত জানিবামে না যায়, পুনর্বাসন চাই রীতিমতন। রিক্সাওয়ালা যারা মারা গেছে গুলি খেয়ে,
তাকে চিন্তা কোনোদিন কেউ করে নাই যে এই লোক কটা গুলি খেয়ে মারা গেছে, একের বাল বাচ্চার কি অবস্থা, স্বাধীনই মারা গেছে, এখন মারা গেছে, এই যে সামনে কয়দিন গেল এর ভিতরেও মারা গেছে, আপনাকে লাশ টানতে টানতে। তো একের জন্যই কোনো ব্যবস্থা কেউ করলো না। রিক্সালা মারা গেছে, তার বাসার কি খবর টবর নেই, যিনি কেউ নেয় না। তো তাদের পরিস্থিতি কি, কোথায় বাড়ি কোথায় ঘর, তারা কীভাবে চলাফেরা করে খবর নেয় না। যেখানে টাকা আছে হারাম টাকা খাতে পারবো ওখানে, ওই রোহিঙ্গার খবর নাই যে রোহিঙ্গার খাদ্য শেষ, বুঝছেন নি, রোহিঙ্গাদের খাদ্য শেষ, তাদের খাদ্যর দরকার, কোন রাষ্ট্রেতে চাইবো। হ্যাঁ, কিন্তু আমরা তো আর রোহিঙ্গা না, আমাদের জন্য কোনো খাদ্য ফাদ্য আয় না, আমরা এইভাবেই আমাদের জীবন শেষ হয়ে যাইতেছে। আজকে মানুষ কেন রাস্তায়, আপনার বিল্ডিংয়ের ভিতরে থাকার লোক নাই, বিল্ডিং শ্মশান, ভূত বসবাস করে, আর আজকে মানুষ কেন আপনারা রাস্তায় রাখছেন? যে একজন লোক যে সরকারি মেডিকেল, সরকারি কত বেতন পায়, একজন পা কেটে যাইতেছে, হাত কেটে যাইতেছে, শরীরে অসুবিধা, এদেরকে আটকান ধরে এত পুলিশ প্রশাসন দিয়ে কি করেন আপনারা? তাদের কাজ কি? তাদের কাজ খালি গরিব মানুষের গায়ে লাঠি মারা। আমরা আওয়ামী লীগের মিছিল, আওয়ামী লীগের বিএনপির লোক দিয়া তোমরা মিছিল মিটিং করবা, স্পষ্ট সাক্ষাৎকার। ভিডিওর ভিতরে দেখো এই পায়তারা করে কোনো লাভ নাই। সমন্বয়ক ভাই, তোমাদের রাজনীতির কোনো দরকার নাই, তোমরা কলেজ ইউনিভার্সিটিতে ফেরত যাও। আর এই দেশে যে পড়ালেখা ইউনিভার্সিটি হবে সব ধ্বংস করে গেছে। ইনুস বাবাই যা পরিকল্পনা করতেছে তাদেরকে নিয়ে, বাবা ইনুসের যে নামটা, এই নামটারও তারা কলঙ্ক করতেছে। কোন সময় জানি ইনুস বাবার নোবেলটা জায়গা জাতীয়ভাবে। আমরা দেখেছি গত জুমায় শুক্রবারে নাগরিক পার্টির একটি সমাবেশ হয়েছে বাইতুল মোকাররমের সামনে। বাইতুল মোকাররমের সামনে নাগরিক পার্টির সমন্বয়কদের একটা সমাবেশ হয়েছে। 0 পয়েন্টে অবস্থান করছিলাম, আমি নিজেও ছিলাম ওই জায়গায়। আপনার 150 টাকা কইরা 200 টাকা কইরা আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, আমার কাছে সাক্ষাৎকার আছে, আপনার স্পষ্ট ভিডিও দেখেন, মহিলারা সাক্ষাৎকার দিছে যে আমাদের 150 টাকা করে দিছে, 200 টাকা করে দিছে। হ্যাঁ, কেউ বলছে আমরা আওয়ামী লীগ করি, কেউ বলছে আমরা বিএনপি করি। আচ্ছা, নাগরিক পার্টির সমন্বয়ক যারা আছে তাদের মিছিল মিটিংয়ের ভিতরে লোক হয় না বিদায় তারা কত বড় বেরেন্ডি আপনি চিন্তা করেন। আপনার বাইতুল মোকাররমে জুমার নামাজ শেষ হইব, ওই লোকগুলা নাগরিক পার্টির মিছিলে অ্যাড হবে, এই কারণে লোকগুলা একটু বেশি দেখা যাবে। নাগরিক পার্টির মিছিল মিটিংয়ে কোথায় কোনো লোক নাই, দেখবেন 40 জন 30 জন বসে রয়েছে সব জায়গায়। 40 জন নাগরিক পার্টির সমন্বয়ক বই রয়েছে, আর 50 জন হইলে মিডিয়ার লোক ক্যামেরা লয়ে বই রয়েছে। হ্যাঁ, এরা লোক জমাইতে পারে না দেখে ভুক্তি পরামর্শ কইরা বিভিন্নভাবে কেমনের লোক যায়। এই হেফাজতের আমিদের কাছ থেকে বাইতুল মোকাররমের কিছু আমির আছে বুদ্ধি দিছে যে বাবা তোকে মিছিলে যখন লোক হয় না, শুক্রবার বাইতুল মোকাররমে নামাজ শেষ হওয়ার সাথে সাথে হয়তো মানুষজন বাইরেবে, তোকে মিছিলটাও করবি, নামাজের মানুষগুলো ভিডিও করবি, মনে করবে যে তোদের লোক। ওই মিছিলের ভিতরে, ওই মিটিংয়ের ভিতরে স্পষ্ট আওয়ামী লীগের লোক ছিল, বিএনপি লোক ছিল, সেটা হাজার হাজার মহিলারা সাক্ষাৎকার দিচ্ছে। 3,500 অতিরিক্ত 2,500 লোক ওই জায়গায় উপস্থিত হয়েছে। এমনকি ছোট ছোট ফোলাপান আইছে, আমাদের বিসি নাই, আমি নুনুর মাথা পর্যন্ত কাটাই নেই, ফোলাপান গুলাইছে। আমি জিগাইলাম তোমরা সাভারে তাইছে কেন? কয় বাবা আমাদের 150 টাকা করে দিছে, হ্যাঁ এই কারণে আমরা মিছিল আইছি। আমি সমন্বয়ক যারা আছে ভাই, সুন্দর মতন যদি দল চালাইতে মন চায়, বিএনপির কাছ থেকে আওয়ামী লীগের কাছ থেকে একটু পরামর্শ নিয়ে দলটা সুন্দর মতন চালাও। তোমাদের ব্র্যান্ডে কিন্তু দেশও চলবে না, দলও চলবে না। আওয়ামী লীগের বিএনপির লোক দিয়া তোমরা মিছিল মিটিং করবা, হ্যাঁ স্পষ্ট সাক্ষাৎকার, স্পষ্ট সাক্ষাৎকার। ভিডিওর ভিতরে দেখো এই পায়তারা করে কোনো লাভ নাই। বুড়া বুড়া মহিলা বাচ্চা সহকারে মেয়ে ফিটার খায়, এই মানুষগুলোরে মিরপুরেতে ধইরা তারপর বাস গাড়ি ভইরা, হ্যাঁ মানুষের জিগায় কয় তোমরা কোন মিছিল হয়েছো, কয় আমরা বিএনপির মিছিল হইছি। আবার আর সাংবাদিকে যায় তোমরা কোন মিছিল, আমরা আওয়ামী লীগের মিছিল হইছি। এটা কোনো কথা? এটা জাতি মাইনে নিব? যাই হোক, সমন্বয়ক ভাই, তোমাদের রাজনীতির কোনো দরকার নাই, তোমরা কলেজ ইউনিভার্সিটিতে ফেরত যাও। আর এই দেশে যে পড়ালেখা ইউনিভার্সিটি হবে সব ধ্বংস করে গেছে। একবার ইউনিভার্সিটি কলেজ যা আছে কোনো পড়ালেখা কিচ্ছু নাই। একটা জিনিস খেয়াল করছেন আপনারা, সোশ্যাল মিডিয়ার ভিতরে বাইতুল মোকাররমে আয়োজন দিছে, গোলাপ শাহ মসজিদে আয়োজন দিছে, তাদের বক্তৃতা শেষ হয় না, আয়োজনও চলতে আছে, বক্তৃতাও চলতে আছে। ও ভাই, ইসলামের কোথায় আছে মহিলা আর বেড়ার একসাথে নামাজ পড়ে? ইতিহাস বেড়ে কই যাবে মিয়া, এরা মুনাফিক মিয়া, এরা মুসলমান জাতের কলঙ্ক মিয়া। মহিলা বেড়া একসাথে নামাজ পড়ছে, এদের দ্বারা দেশ কোনোদিন মঙ্গল হবে না, দেশ মঙ্গলের দিকে যাইবে না, দেশ ধ্বংসের দিকে যাইতেছে। ইনুস বাবাই যা পরিকল্পনা করতেছে তাদেরকে নিয়ে, এই বাবা ইনুসের যে নামটা, এই নামটারও তারা কলঙ্ক করতেছে। আমি আল্লাহ আল্লাহ করি কোন সময় জানি ইনুস বাবার নোবেলটা জায়গা জাতীয়ভাবে। ধন্যবাদ সবাইকে।